একটা সময় আমাদের জীবন খুব সুন্দরভাবে চলে, সবকিছু ঠিক থাকে, কাজেও বরকত, মনেও শান্তি। কিন্তু হঠাৎই একসময় এমন কিছু ঘটে যায় যখন সব কিছু বদলে যায়। সমস্যা এসে ঘিরে ধরে, রিজিক সংকুচিত হয়ে যায়, ব্যবসায় ক্ষতি হয়, আর্থিক কষ্ট, মানসিক অশান্তি সব একসাথে নেমে আসে। এমন সময় আমরা ভাবি, আল্লাহ কেন আমাকে কষ্ট দিচ্ছেন, আমার রিজিক কমে গেল কেন? ভাই, দেয়া কিংবা কেড়ে নেয়া দুটোই আল্লাহর হাতে। এটা শাস্তি নয়, বরং একটি পরীক্ষা। আর এই পরীক্ষার পেছনে অনেক সময় আমাদের নিজেদের অন্যায়, গাফিলতি ও অবহেলাই আসল কারণ হয়ে থাকে। আল্লাহ তাআলা সূরা আল ফজরে আমাদের এই মানসিকতার জবাব দিয়েছেন। সূরা ফজরের এই ছোটি আয়াতের বাংলা অর্থ দেখলেই আমরা বুঝতে পারব আমাদের ক্ষতিগ্রস্ত হবার আসল কারণগুলো কি। আল্লাহ তাআলা বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। অতএব মানুষ যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন এবং তাকে সম্মান দেন ও অনুগ্রহে ধন্য করেন, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার রিজিক সীমিত করে দেন, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে অপমানিত করেছেন। كلا بل لا تكرمون اليتيم। কখনোই নয়, বস্তুত তোমরা ইয়তীমকে সম্মান করো না, ولا تحضون على طعام المسكين। এবং তোমরা পরস্পরকে উৎসাহিত করো না অভাবগ্রস্তকে খাদ্য দানে, وتأكلون التراث أكلا لما। এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করো, وتحبون المال حبا جما। আর তোমরা ধনসম্পদকে অত্যন্ত ভালোবাসো। সংক্ষিপ্ত ব্যাখ্যা, আসলে আল্লাহ যখন আমাদের দেন বা কেড়ে নেন দুটোরই পরীক্ষা, কিন্তু এই পরীক্ষার মূল কারণ হল আমাদের নিজেদের ত্রুটি ও আচরণ। আল্লাহ তাআলা মানুষের ভুল মানসিকতা ও অন্যায় আচরণের সমালোচনা করেছেন। মানুষ ভাবে দুনিয়ার ধন সম্পদ পাওয়া মানে আল্লাহর সম্মান, আর রিজিক সংকুচিত হওয়া মানে আল্লাহর অপমান। কিন্তু আল্লাহ বলেন, না, ব্যাপারটা এমন নয়। তোমরা আসলে বড় বড় ভুল করছ। যেমন ইয়তীমকে সম্মান করো না, তাদের অধিকার আদায়ে অবহেলা করো, বরং তাদের দুর্বলতা দেখে শোষণ করো। আরেকটি বড় ভুলের কথা বলেছেন, মানুষ শুধু নিজের ভোগবিলাস আর ধন সম্পদের পিছনে পড়ে থাকে, দরিদ্র, অভাবী, ক্ষুধার্ত মানুষের দিকে দৃষ্টি দেয় না। আরও খারাপ হল, শুধু নিজে না খাওয়াই নয়, বরং অন্যদেরও উৎসাহিত করে না মিসকিনদের খাওয়ানোর জন্য। যারা অন্যায়ের মাধ্যমে ইয়তীম ও উত্তরাধিকারীদের সম্পদ দখল করে নেয়। বিশেষ করে সমাজে দেখা যায়, পিতামাতা মারা গেলে দুর্বল সদস্যদের, যেমন নারীদের ও শিশুদের প্রাপ্য অংশ আত্মীয়রা খেয়ে ফেলে। মানে লোভের সাথে সবকিছু গিলে ফেলা, নিজের বলে ভোগ করা। এটা শুধু হারাম নয়, বরং আল্লাহর কাছে মহাপাপ। আমাদের সমাজে একটা বড় অন্যায় হল বোনদের উত্তরাধিকার কেটে নেওয়া। মনে রাখবেন, বোনদের হক না দেওয়া মানে তাদের সম্পদ জোর করে খাওয়া, আর এটা আল্লাহর কাছে বড় গুনাহ। মানুষ সম্পদের প্রতি এতটাই আসক্ত হয় যে আল্লাহর হুকুম ও মানুষের হক ভুলে যায়। ধন সম্পদকে জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে, অথচ এগুলো অস্থায়ী। আল্লাহ এই আয়াতগুলোতে আমাদের শিক্ষা দিয়েছেন, দেন বা কেড়ে নেয়া উভয় অবস্থাই পরীক্ষা। তাহলে আল্লাহকে দোষারোপ না করে আগে আমাদের নিজেদের সংশোধন করতে হবে। কষ্টের সময় আল্লাহকে দোষ দেওয়া ঠিক নয়, বরং আমাদের নিজেদেরকে দেখা উচিত, আমরা কি ইয়েতিমের হক আদায় করছি? আমরা কি অভাবীদের খাওয়াচ্ছি? আমরা কি উত্তরাধিকারীদের হক দিয়ে দিচ্ছি? আমরা কি ধনসম্পদের মায়ায় আল্লাহর হুকুম ভুলে যাচ্ছি? তাই আসুন, আল্লাহকে দোষারোপ না করে আগে নিজেদেরকে সংশোধন করি। তাহলেই ইনশাআল্লাহ দুনিয়ার পরীক্ষায় সফল হব, আর আখেরাতে আল্লাহর রহমত ও জান্নাত লাভ করব।